নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি গ্রামের এক বিশাল কাজ। বহুদিনের পুরানো একটি পুকুর নতুন করে খনন করা হচ্ছে শক্তিশালী পকমেইন গাড়ি দিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে বিশাল মেশিন দিয়ে পুকুরের মাটি কাটা হয়, কত মানুষ এই কাজের সাথে জড়িত থাকে, আর গ্রামের মানুষের কত উপকার হয়, সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো হবে। গ্রামের চারিদিকে শান্ত পরিবেশ, পাখির ডাক, হালকা বাতাস আর সবুজ গাছপালার মাঝখানে রয়েছে একটি বড় পুরনো পুকুর। একসময় এই পুকুরে সারা বছর জল থাকতো। গ্রামের মানুষ গোসল করত, মাছ ধরত, আবার অনেকে এই পুকুরের জল দিয়ে জমিতে চাষও করত। কিন্তু সময়ের সাথে সাথে পুকুরটি ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। নিচে পলি জমে জল কমে গেছে। বর্ষাকালে কিছুদিন জল থাকলেও গরম পড়তেই শুকিয়ে যেত। তাই গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছে আবার নতুন করে পুকুর খনন করা হবে। আজ সেই কাজই শুরু হয়েছে বিশাল পকমেইন গাড়ি দিয়ে। সকাল সকাল মেশিনটি পুকুরের ধারে এসে দাঁড়িয়েছে। বিশাল লোহার চাকা আর বড় হাতওয়ালা মেশিন দেখে গ্রামের ছোট ছোট বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে। কেউ দূর থেকে দেখছে, কেউ আবার মোবাইলে ভিডিও করছে। গ্রামের বয়স্ক লোকজনও দাঁড়িয়ে আলোচনা করছেন, আগে এই কাজ করতে কত কষ্ট হতো, এখন মেশিনের কারণে সব কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে। পকমেইন গাড়ির চালক ধীরে ধীরে মেশিন চালু করলেন। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠল। তারপর বিশাল হাতটি পুকুরের নিচে ঢুকে একেবারেই অনেক মাটি তুলে বাইরে ফেলতে শুরু করলো। এক একবার এত পরিমাণ মাটি উঠছে যে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। আগে যেখানে 20 থেকে 30 জন শ্রমিক কয়েক মাস কাজ করেও এত দ্রুত পুকুর কাটতে পারত না, সেখানে এখন একটি পকমেইন গাড়ি কয়েক দিনের মধ্যেই পুরো কাজ শেষ করে ফেলতে পারে। প্রযুক্তির এই উন্নতি গ্রামের মানুষের কাজ অনেক সহজ করে দিয়েছে। পুকুরের মাটি কাটা পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাক্টর ও ডাম্পার গাড়িতে ভরা হচ্ছে। সেই মাটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। কেউ রাস্তা উঁচু করবে, কেউ বাড়ির জমি ভরাট করবে। অর্থাৎ পুকুর কাটার মাটিও কাজে লাগছে, কোনো কিছুই নষ্ট হচ্ছে না। এদিকে গ্রামের মানুষ খুব খুশি, কারণ এই পুকুর খননের পর আবার মাছ চাষ শুরু করা যাবে। অনেকে বলছেন আগে এই পুকুরে অনেক বড় বড় মাছ পাওয়া যেত। আবার কেউ বলছেন বর্ষাকালে জল ধরে রাখলে আশেপাশের জমিরও উপকার হবে। পুকুর খননের সময় দেখা যাচ্ছে নিচের পুরনো কালো মাটি উঠছে। অনেক জায়গায় শক্ত মাটি, আবার কোথাও নরম কাদা। চালক খুব সাবধানে মেশিন চালাচ্ছেন যাতে পুকুরের চারপাশ ভেঙে না যায়। এই কাজের জন্য অনেক অভিজ্ঞতা দরকার।
একটা ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে কাজ দেখছে। দুপুরের দিকে সূর্যের তাপ অনেক বেড়ে গেছে, তবুও কাজ থামছে না। পকমেইন গাড়ি একের পর এক মাটি তুলেই চলেছে। বিশাল মেশিনের শক্তি দেখে সত্যিই অবাক হতে হয়। কয়েক ঘন্টার মধ্যেই পুকুর অনেক গভীর হয়ে গেছে। আগের চেহারা পুরো বদলে যাচ্ছে। এদিকে গ্রামের কিছু যুবক ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছে। কেউ ড্রোন ওড়াচ্ছে, কেউ কাছ থেকে ভিডিও করছে। কারণ এই ধরনের বড় কাজ দেখতে মানুষ খুব পছন্দ করে, বিশেষ করে গ্রামের বাস্তব জীবন আর মেশিনের কাজের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। পুকুরের ধারে ছোট ছোট ছেলেরা দাঁড়িয়ে পকমেইন গাড়ির কাজ দেখছে। মাঝে মাঝে তারা হাত নেড়ে চালককে ডাকছে। চালকও হাসি মুখে তাদের দিকে তাকাচ্ছে। পুরো এলাকায় যেন উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। বিকেলের দিকে পুকুরের আকার পুরো স্পষ্ট হয়ে উঠেছে। গভীরতা অনেক বেড়ে গেছে। চারপাশ পরিষ্কার করা হচ্ছে। অতিরিক্ত ঝোপঝাড় কেটে ফেলা হচ্ছে। গ্রামের মানুষ বলছেন এখন এই পুকুর আবার আগের মতো সুন্দর হবে। পুকুর খননের অনেক উপকার রয়েছে। এতে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়, মাছ চাষ করা যায়। গরমকালে জলের অভাব কম হয়। আবার আশেপাশের জমির ভূগর্ভস্থ জলের স্তরও ঠিক থাকে। পরিবেশের জন্যেও এটি খুব গুরুত্বপূর্ণ। অনেক কৃষক এই পুকুরের জল দিয়ে সেচের কাজ করবেন। ফলে ধান, সবজি ও অন্যান্য ফসল চাষে সুবিধা হবে। গ্রামের অর্থনীতিতেও এর ভালো প্রভাব পড়বে। সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে, তবুও পকমেইন গাড়ির কাজ চলছে। বিশাল মেশিনের আলো জ্বলে উঠছে। চারিদিকে ধুলো আর মাটির গন্ধে পুরো পরিবেশ অন্যরকম হয়ে উঠেছে। গ্রামের মানুষ দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজ দেখছে। দিন শেষে সবাই খুব খুশি, কারণ বহুদিনের পুরনো একটি পুকুর আবার নতুন জীবন ফিরে পাচ্ছে। আগামী দিনে এই পুকুর গ্রামের মানুষের অনেক উপকারে আসবে। এই ধরনের বাস্তব গ্রাম বাংলার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে।